কাস্টমারের রিকোয়েস্টে আমরা একটু আনবক্সিং করে আমাদের জাম্প স্টার্টার একটা ডিভাইস দেখাচ্ছি। তো দেখি এই বক্স খুললে এরকম একটা খুব সুন্দর ক্যারিং ব্যাগ থাকবে। এই ক্যারিং ব্যাগটা আসলে অনেক সুন্দর লুক্রেটিভ। সচরাচর আমাদের এক কাস্টমার ফোন করে বলছে, "ভাই এরকম একটা ব্যাগ আর এক্সট্রা দেওয়া যাবে কিনা?" কারণ এটা তার মা এত পছন্দ করছে, বলছে যে, "গাড়িতে না, এটা ব্যাগ আমি বাসায় ইউজ করব।" তো আমরা তো আর দিতে পারি নাই। কারণ আমাদের তো এটা প্রোডাক্টের সাথে আসে। এটা খোলার পরেই ১ম এ এই সাইটে অ্যাক্সেসরিজ গুলো পেয়ে পেয়ে যাবেন। অ্যাক্সেসরিজ এর মধ্যে যা থাকে একটা হোস পাইপ, এরকম একটা হোস পাইপ থাকে। হোস পাইপটার গোড়ায় আ একটা সিলিকন আ দেওয়া থাকে যাতে যখন আ টায়ার ইনফ্লেট করা টায়ারে হলো হাওয়া দেওয়া হয় তখন এই জায়গাটা একটু হিট হয়। তো হঠাৎ করে হাত দিয়ে ধরলে যাতে হাত বেশি গরমে পুড়ে না যায় এইজন্য এই সিলিকন কাভারটি এখানে থাকে। তো এটিকে হলো মূল ডিভাইসের সাথে সংযোগ করতে হয়। আমি অ্যাক্সেসরিজ গুলো দেখানোর পরে মূল ডিভাইসটি দেখাচ্ছি। সাথে থাকবে আরেকটি স্মার্ট ক্লিপ। এই স্মার্ট ক্লিপটিতে এপাশে হলো স্মার্ট এই ক্লিপটা হলো অটোমেটিক্যালি ব্যাটারি সেন্স করে এবং কানেকশন যদি ভুল হয়, উল্টাপাল্টা হয়, তারপরেও সে কোনো ক্ষতি করবে না গাড়ির বা ডিভাইসের। এবং যখন এখানে সবুজ বাতি জ্বলবে তখনই কেবল শুধু স্টার্ট হবে। তো ব্যাটারিতে যদি ভুল করেও কানেকশন লাগিয়ে ফেলে কোনো কাস্টমার কেউ, তাতেও কোনো সমস্যা নেই। এটি হলো সম্পূর্ণ স্মার্ট ক্লিপ। অটো কাট করে দেয়। পাওয়ার রিভার্স করতে দেয় না ব্যাটারি থেকে। তো এটা গেল। এরপরে কিছু ছোট, ছোট নজেল থাকে যেগুলো দিয়ে বাড়ির সাইকেল, মোটরসাইকেল, বল, তারপরে সোফা যদি থাকে কারো পাম্প সিস্টেম, যেকোনো ধরনের পাম্প সিস্টেম ডিভাইসে এটা ধরে পাম্প করা যাবে। আর থাকবে একটি বেল্ট, এটি ডিভাইসের সাথে সেট করে এভাবে হাতে নেওয়ার জন্য, ঝুলিয়ে নেওয়ার জন্য এই বেল্টটা থাকে। আর থাকে হলো একটা সি টাইপ আ ভালো মানের একটা সি টাইপ কেবল যেটি দিয়ে ডিভাইসটিকে চার্জ দিতে হয়। তো এই গেল অ্যাক্সেসরিজ। এই পাশে থাকলো ডিভাইসটি। ডিভাইসটি যদি আমি এখন খুলি একটু। ডিভাইসটিতে এই হলো কম্প্যাক্ট একটা ডিভাইস। এর ভিতরে সবকিছু যে এয়ার কম্প্রেসরটা সেটা এর ভিতরেই থাকে। কিছু ভেন্ট থাকে নিচের দিকে যেটা দিয়ে হয়তো এয়ার কম্প্রেসরের যে হিটটা সেটা বের হয়ে যায়। তো এইখানে হলো ডি হোল। এই জায়গায় হলো সেট করতে হয় এই স্মার্ট ক্লিপটা। স্মার্ট ক্লিপটা ঠিক এই জায়গায় সেট করতে হয়। সেট করলে এখান থেকে জাম্প স্টার্ট করার জন্য যেটা ক্লিপ আরকি, এই স্মার্ট ক্লিপটি সেট করার জন্য এই জায়গায় সেট করতে হয়। এই যে ডি হোল, এখানে চাইলেও উল্টাপাল্টা করা যাবে না এটা। সুন্দর করে শেপ দেওয়া আছে। চাইলেও যে ভুল সেটিং হবে তা হবে না, তার সুযোগ নেই। আর এইখানে যদি একটু পাওয়ার অন করে দেখাই, পাওয়ার অন করলে ওপরের ডিসপ্লেতে এই জায়গায় দেখাবে হলো রানিং প্রেশার টায়ারের, আর এখানে দেখাবে যত প্রেশার আমরা সেট করব। আর এটিতে লাইটের যে বাটনটা আছে, এই লাইট বাটনটা দিলে এই যে এসওএস লাইট জ্বলবে। এটি হলো লাল লাইট যেটা, এটা খুবই উপকারী প্রয়োজনীয় একটা লাইট। এটা রাস্তায় রাতের বেলা গাড়িতে কাজ করলে দরকার পড়ে। এছাড়া আরও লাইটের অপশন আছে, টর্চ লাইট। এই টর্চটা প্লাস হলো যে টেবিল ল্যাম্পের মতো যে ল্যাম্পটা সাদা, এটা আবার ২টা ভার্সন আছে, একটু আলো বাড়ানোও যায়। হ্যাঁ? আর এরপরে হলো আর কিছু অপশন আছে যেটা হলো যে এই এখনো যেমন বারে আছে। তো আমাদের তো পিএসআই তে সচরাচর মেজার করতে হয়। তো পিএসআই তে যদি মেজার করতে চাই তাহলে আমাদের এই যে চেঞ্জিং অপশনটা আছে এখান থেকে এটা হোল্ড করে চিপে থাকলে এটাকে পিএ, তারপরে কেজি পার সেন্টিমিটার, তারপরে পিএসআই, যে আমি হোল্ড করে চেপে এটাকে পিএসআই মোডে নিয়ে আসলাম। তো সচরাচর বাংলাদেশে পিএসআই মোডেই সব প্রেশার পরিমাপ করা হয়। এজন্য পিএসআই মোডে রেখেই আমরা কম বেশি করতে পারবো। আর এখন এটাকে ৩৪ পিএসআই তে সেট করা আছে। যদি এটি প্লাস করি, আমরা ৩৫ করি বা ৪০ করব বাড়িয়ে, বাড়িয়ে। এই যে ৪০ পিএসআইতে সেট করে দিলাম। তাহলে এটা সেট হওয়ার সঙ্গে, সঙ্গে এটা নিচের যে এই যে এই মনিটরটাতে সেট করা হয়ে গেল। আর উপরেরটা হলো রানিং প্রেশার। তো উপরেরটা এইখানে এই নজেলটা লাগানোর পরে এই আপনার হলো এয়ার হোসটা এখানে লাগানোর পরে এখানে লাগাতে হবে ঘুরিয়ে, ঘুরিয়ে। লাগানোর পরে মেশিনটিকে স্টার্ট করলে এখানে লাগানোর পরে এটা গাড়িতে দেওয়ার সাথে সাথেই এইখানে রানিং প্রেশারটা দেখাবে এবং এই পাওয়ার বাটন প্রেস করলে হলো কম্প্রেসারটি চালু হবে। যেমন আমি এখন রানিং প্রেশার 0 দেখাচ্ছে। যদি আমি স্টার্ট করি আর যদি মুখটাকে একটু চেপে ধরে বন্ধ করে রাখি তাহলে একটু প্রেশার বাড়তেছে, প্রেশার বাড়তেছে। হ্যাঁ, তো এই হলো এই ডিভাইসটির হলো এইভাবে চালাতে হবে।
আর এটি হলো গাড়ির চাকার সাথে লাগালে এখানে চাকার কারেন্ট প্রেসারটা দেখাবে। এরপরে প্রয়োজনীয় টপ আপ 40, যদি কারেন্ট প্রেসার 35 থাকে তাহলে 5 পিএসআই হাওয়া হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যেটা সেট করা হবে সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই হলো এই মূলত কম্প্যাক্ট ডিভাইসটি। এটি দেখতে খুবই সুন্দর, এর বিল্ড কোয়ালিটিও চমৎকার, ম্যাটেরিয়ালগুলো মানে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে এই টেক্সচারগুলো, গ্রিপগুলো এবং প্লাস্টিকের মান, এগুলো খুবই ভালো। মোবাইল ডিভাইসে যেরকম থাকে ঠিক সেরকম।